আমরা এখন থেকে কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করব। এখানে প্র্যাকটিসগুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমরা শুরু করেছি, সেই প্র্যাকটিসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, উনি যেভাবে সকাল থেকে রাত্র গভীর রাত পর্যন্ত অফিস করেন এবং সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরকে তিনি মনিটরিং করেন, এবং একটাই কথা, সময় কম নিয়ে কথা বলতে হবে এবং কাজের দিকে মনোযোগী হতে হবে। আজকে ছাত্র দলের বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা দীর্ঘ 17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দল, বিএনপি পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ওই সময় ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের শহীদ হতে হয়েছে, আত্মহত্যা দিয়েছে, আহত হয়েছে, এখনো হাজার হাজার নেতা কর্মীরা পঙ্গুত্ব বরণ করছে। আজকে ছাত্র দলের এই অবস্থান একদিনে তৈরি হয়নি। আজকে ছাত্র দল একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তারা বুঝতে পেরেছে আগে আন্দোলন করেছি, পরিবর্তন হয়েছে দেশে, এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য। তাই ছাত্র দলের অভিভাবক হিসেবে জনাব তারেক রহমানের নির্দেশনা ছাত্রদল অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে চলেছে। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। আমি আজকে এই ছাত্র দলের এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে তাদের অত্যন্ত সামনের দিনগুলোকে আমি আরো মঙ্গল কামনা করি এবং তারা এই কাজগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়নের দিকে নিয়ে যাবে। আমাদের জুলাই মাস, এই মাসটা আগস্ট মাস, জুলাই মাস, সবাই বলি আমরা জুলাই আগস্ট, সবাই বলি জুলাই আগস্ট, এর আগেও অনেক আগস্ট আছে। 17 বছরের দীর্ঘ যেই প্র্যাকটিসগুলো করেছি আমরা দীর্ঘ 17-18 বছরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তার ফলশ্রুতিতে তো জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে। আমরা ছাত্র দলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছে। এই জুলাইয়ে আগস্টের আন্দোলনে আমাদের ছাত্র দলের 460 জন নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে, বিএনপি পরিবারের 460 জন। অন্য একটা রাজনৈতিক দলের দেখান তো এরকম শত শত নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে কিনা। আজকে আমাদের ওয়াসিম চট্টগ্রামে আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। আমরা ছাত্র দলের প্রিয় আইএসটির নেতৃবৃন্দর কাছে আমরা সবাই কৃতজ্ঞ যে একটা ভালো উদ্যোগ নিয়ে তাদেরকে তো আমরা কিছু ফিরিয়ে দিতে পারবো না, তার পরিবারের কাছে আমরা ওয়াসিমকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ওয়াসিমের জন্য একটা চত্বরের যে উদ্বোধন ঘোষণা করলাম, এই চত্বরটা যাতে সব সময় আমরা রক্ষণাবেক্ষণ করি এবং আইএসটি কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বন্ধুরা এই চত্বরটাকে একটা সুন্দর আধুনিকায়ন করার জন্য যদি কোনো চেষ্টা করে সেই ব্যাপারে আমি সহযোগিতা করব। আমি চাই ছাত্রদল দেশ গড়ার কাজে থাকবে। ছাত্রদল প্রতিটি জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছেন জনাব তারেক রহমানের যে ভিশন ক্লিন এবং গ্রিন, সেই কাজগুলো বাস্তবায়ন করবে। সন্ত্রাস চাঁদামুক্ত একটা ভালো সংগঠন উপহার দিবে। যেখানে ছাত্রদল থাকবে সেই ছাত্রদল হবে মানবিক জনসেবার ছাত্রদল। আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি। এর পাশে যে আইএসটির যে সমস্যাগুলো আছে আমি ইতিমধ্যে নোট নিয়েছি, আমি এটা ব্যবস্থা গ্রহণ করব।